নমস্কার দর্শক বন্ধুরা, ডিজিটাল সমিত চ্যানেল আপনাদেরকে স্বাগত। আমি সমিত। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি 5টা বিষয় বা 5টা পয়েন্ট কিন্তু আমি হাইলাইট করবো, যে 5টা পয়েন্টে যদি আপনি নিজেকে দক্ষ করে নিতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কিন্তু ইউটিউব চ্যানেল স্টার্ট করার পর আপনি কিন্তু করে আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন এবং আপনি কিন্তু খুব ফাস্ট কিন্তু ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনিও চাইছেন একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে, তার মাধ্যম দিয়ে আপনি আপনার পরিচিতি তৈরি করতে চাইছেন, আপনার মধ্যে প্রতিভাটা সেটা সবার সামনে তুলে ধরতে চাইছেন, আর এখান থেকে আপনি কিছু আর্নিংও করতে চাইছেন। কিন্তু সব কিছু সম্ভব হবে যদি আপনি সঠিকভাবে সঠিক প্রসেস অনুসরণ করে যদি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেন। বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে এমন কিছু কিন্তু সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিতে পারবেন। কিন্তু চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। মানে একটা ইউটিউব চ্যানেলকে যখন আপনি স্টার্ট করছেন, তারপরে ইউটিউব চ্যানেলটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, তার জন্য আপনার কি কি বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন, সেই বিষয়গুলো কি কি টোটাল কিন্তু ডিটেলস এই ভিডিও আমি আলোচনা করব। একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বোঝাই। মনে করুন দুটো গাড়ি একই রোডের ওপর আমি পাশাপাশি রেখে দিলাম। একজন দক্ষ ব্যক্তি মিন্স যে গাড়িটা চালাতে জানে, কোনটা অ্যাক্সেলেটার, কোনটা ব্রেক, কোনটা ক্লাচ, এই বিষয়গুলো সম্বন্ধে যার অবগত আছে, কোনটা গিয়ার, এই বিষয় সম্বন্ধে সে অবগত, সে একটা গাড়িতে বসেছে। আর আপনি মনে করুন এই বিষয় সম্বন্ধে কিছু জানেন না, আপনাকে আর একটা গাড়িতে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে যে একটা নির্দিষ্ট গন্তব্যে যেতে বলি, কে আগে পৌঁছাবে? অবভিয়াসলি আপনি যতক্ষণে বুঝে উঠবেন যে কোনটা অ্যাক্সেলেটার, কোনটা ব্রেক, কোনটা গিয়ার, তার আগে কিন্তু দ্বিতীয় যে ব্যক্তি যে জানে এই বিষয় সম্বন্ধে, সে কিন্তু অনেক আগে আপনার আগে কিন্তু এগিয়ে যাবে। তো বন্ধুরা, আমার মনে হয় ইউটিউব চ্যানেল স্টার্ট করার আগে অবশ্যই আপনারা জেনে নিন, বা যারা অলরেডি স্টার্ট করে দিয়েছেন অবশ্যই ভিডিওটা দেখুন। আপনি কিন্তু জেনে নিন যে আপনার মধ্যে কোন কোন দক্ষতাগুলো অবশ্যই প্রয়োজন, আপনি কোন কোন বিষয়ে আপনাকে কিন্তু আরো প্রস্তুত হতে হবে, আরো তৈরি হতে হবে আজকের দিনে কম্পিটিশনে টিকে থাকার জন্য। প্রচুর প্রচুর কম্পিটিশন কিন্তু এখন এসে গেছে। আপনি সঠিকভাবে নিজেকে প্রস্তুত না করে যদি ইউটিউবের মধ্যে ঝাঁপিয়ে পড়েন, আপনি ভাবছেন আস্তে ধীরে ধীরে শিখবো, ততক্ষণ অন্য কেউ যে কিন্তু শিখে রয়েছে কিন্তু অনেক আগে কিন্তু আপনার থেকে ফার্স্ট এগিয়ে যাবে। আমার মনে হয় আপনি নিশ্চয়ই শুরু করবেন, কাজ করতে করতে আপনি আরো বিষয় দক্ষ হবেন, আরো বিষয় কিন্তু শিখতে পারবেন। তার আগে অবশ্যই আপনি জেনে নিন যে কি কি বিষয়গুলো জানার পরে, নিজেকে তৈরি করার পরে ইউটিউবে আসলে আরো তাড়াতাড়ি ফার্স্ট গ্রো করতে পারবেন ইউটিউবের মধ্যে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন অবশ্যই নিচে গিয়ে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন, পাশে বেল আইকনটা প্রেস করে দিন আরো নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। মানে যে 5টা বিষয় আমি হাইলাইট করবো বলেছিলাম, তার মধ্যে প্রথম যে পয়েন্টটা হলো সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স যে বিষয়টা কিন্তু আপনার মধ্যে থাকা প্রয়োজন। মিন্স আপনি যে সেলফ কনফিডেন্স মিন্স এখানে বলতে চাইছি, মনে করুন আপনি কোনো আউটডোর শুটিং করছেন বা আউটডোর কোনো শট আপনি নিতে চাইছেন, কোনো পাবলিক প্লেস আপনি শট নিচ্ছেন, দেখবেন আশপাশে প্রচুর লোক থেকে যারা কিন্তু ফ্যালফ্যালি আপনার দিকে কিন্তু তাকিয়ে থাকবে। এখানে কিন্তু সেলফ কনফিডেন্স মানে আপনার মধ্যে কনফিডেন্সটা থাকতে হবে, আপনার মধ্যে আত্মবিশ্বাসটা থাকতে হবে। কে কি করছে, কে কি দেখছে কিন্তু ভুলে যেতে হবে আপনাকে। আপনার যে কনফিডেন্সের সঙ্গে, সেই দৃঢ়তার সঙ্গে কিন্তু আপনাকে ভিডিওগুলো রেকর্ডিং করতে হবে, তবেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। আর এই সেলফ কনফিডেন্সটা কিন্তু আপনার মধ্যে তখনই আসবে যখন আপনি নিজে ভাববেন আপনার আশপাশে আর কেউ নেই, শুধুমাত্র আপনি একা দাঁড়িয়ে আছেন আর ভিডিওগুলো কিন্তু আপনি বানাচ্ছেন। অবশ্যই কিন্তু নিজেকে সেলফ কনফিডেন্স তৈরি করুন, আর মনের সঙ্গে দৃঢ়তা রাখুন যে হ্যাঁ, আমি ইউটিউবে এসেছি, ইউটিউবে কিন্তু আমি জার্নি শেষ পর্যন্ত আমি চালিয়ে যাব, যতদিন সম্ভব আমি চালিয়ে যাবো। এই মনের দৃঢ়তার সঙ্গে কিন্তু ইউটিউবে আপনাকে আসতে হবে। ওকে বন্ধুরা, তো নিজের মধ্যে কনফিডেন্স আনুন আর ইউটিউবের মধ্যে ঝাঁপিয়ে পড়ুন। চলুন নেক্সট পয়েন্টে যাই। বন্ধুরা, আপনাকে কিন্তু চুজ করতে হবে কারেক্ট অথবা প্রপার হচ্ছে নিচ বা সাবজেক্ট। আপনি যে বিষয়ে দক্ষ, যে বিষয়ে আপনি পারদর্শী, সেই বিষয়ের উপরে কিন্তু আপনাকে চ্যানেলটা ওপেন করতে হবে, ইউটিউব চ্যানেলটা সেই বিষয়ে কিন্তু স্টার্ট করতে হবে। আপনি যে বিষয়ে দক্ষ, মনে করুন আপনি রান্না করতে খুব পছন্দ করেন, তাহলে আপনি কুকিং বিষয় নিয়ে কিন্তু ইউটিউব চ্যানেলটা স্টার্ট করতে পারেন। আপনি কোনো ট্রাভেল করতে খুব ভালোবাসেন, আপনি স্পোর্ট খেলতে ভালোবাসেন, বা গেমিং সম্বন্ধে আপনার প্রচন্ড নলেজ আছে, আপনি কোনো ইলেকট্রিক্যাল গুডস সম্বন্ধে আপনার প্রচুর নলেজ আছে, আপনি মোবাইলে হচ্ছে একদম বলে প্রচুর হ্যাবিচুয়েট হয়ে রয়েছে, মোবাইলের সম্বন্ধে আপনি ঘাঁটতে প্রচুর ভালোবাসেন, মোবাইল নানা রকম ফিচার সম্বন্ধে আপনার প্রচুর প্রচুর নলেজ, তাহলে আপনি সেই নলেজটাকে কিন্তু সবার সামনে তুলে ধরুন। আপনি যে বিষয়ে দক্ষ, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে বিষয়ে আপনি দক্ষ সেই বিষয়ে কিন্তু আপনি ভিডিও বানাতে শুরু করুন। আপনাকে তাহলে ঠিক করতে হবে আপনি কোন বিষয়ে দক্ষ, সেই বিষয় নিয়ে কিন্তু আপনি এগিয়ে যেতে হবে। এই না যে মিস কন্টেন্ট আমি ইউটিউবের মধ্যে আমি ছাড়ছি, আজকে একটা ট্রাভেলের ছাড়লাম, কাল একটা অন্য ব্লগিং দিচ্ছি, কাল একটা গেমিং দিচ্ছি, পরে একটা নিউজ কোনো পেলাম নিউজ চাপিয়ে দিচ্ছি, বা টেক চ্যানেল কিছু চাপিয়ে, এরকম কিন্তু মিক্স কন্টেন্ট করবেন না। আপনি ঠিক করুন যে আপনার মধ্যে কোন দক্ষতাটা আছে। আপনি চাইলে সেই বিষয়ের উপরেই কিন্তু ভিডিও আপলোড করুন, যে কোনো ভিডিও আপলোড করুন, আপনি কিন্তু দেখবেন চ্যানেল গ্রো হতে শুরু করেছে। যেটা করবেন মন থেকে করবেন, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার মন থেকে চাই, সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন। অতএব বন্ধুরা, আপনার সঠিক
বিষয় বা সঠিক সাবজেক্টটা চুজ করা খুবই প্রয়োজন ইউটিউবে আসার পরে। 3 নম্বর যে পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। মানে কমিউনিকেশন স্কিলস মিনস হচ্ছে আপনি কিভাবে আপনার বিষয়গুলোকে সবার সামনে তুলে ধরছেন, আপনার কথা বলার স্টাইল, আপনার কথা বলার মাধ্যম, আপনি কিভাবে তুলে ধরছেন। আপনি অ্যানিমেশন দিয়েও তুলে ধরতে পারেন, বা আপনি আপনার ফেসের এক্সপ্রেশন দিয়ে কিন্তু তুলে ধরতে পারেন, আপনি কথা বলার স্টাইল দিয়ে তুলে ধরতে পারেন। আপনি চাই যে কোনো ভাষায় কথা বলুন, আপনি বাংলায় বলতে পারেন, হিন্দিতে বলতে পারেন, ইংলিশ, আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স আপনি বেটার বলতে সুবিধা বোধ করেন, বেটার কমফর্টেবল ফিল করেন, সেই ল্যাঙ্গুয়েজেতে আপনি কথা বলুন। মানে কমিউনিকেশন স্কিলটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে, ঠিক আছে। এর উপরে আপনাকে কিন্তু একটু সময় দিতে হবে। প্রথম হ্যাঁ, কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে গেলে একটু অসুবিধা বোধ হয়, একসময় আমারও কিন্তু হয়েছিল, ঠিক আছে। তো এইটাকে কাটানোর সহজ সিম্পল উপায় হচ্ছে আপনি আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে কিন্তু কন্টিনিউ নিজে প্র্যাকটিস করুন। আপনি কোনো একটা অবজেক্টকে দেখে নিন, মনে কোনো একটা ক্যামেরার দিকে তাকিয়ে আমরা কথা বলি, কোনো একটা অবজেক্টকে আপনি দেখে নিন, সেই অবজেক্টের দিকে কন্টিনিউ তাকিয়ে, সেদিকে তাকিয়ে আপনি কথা বলুন কন্টিনিউ। এটা কিন্তু আপনার মধ্যে থাকা দরকার, ঠিক আছে। অতএব কমিউনিকেশন এমনভাবে করুন যেন মনে হচ্ছে আপনি সামনে কারোর সঙ্গে তাকিয়ে কথা বলছেন, তার চোখে চোখ রেখে কথা বলছেন। এটা কিন্তু আপনার মধ্যে আনতে হবে, ঠিক আছে। এই বিষয়টাকে একটু আপনি চেষ্টা করবেন, প্র্যাকটিস করুন, অবভিয়াসলি আপনার মধ্যে এটা চলে আসবে। ওকে বন্ধুরা, চতুর্থ যে পয়েন্টটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু অনেক লেন্দি, তো এটাকে আমি ছোট করেছি, শর্ট করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। যে পয়েন্টগুলো এই তুলে ধরবো এর মধ্যে কিন্তু ছোট অনেকগুলো পয়েন্ট আছে, ঠিক আছে। পয়েন্ট হচ্ছে এডিটিং স্কিল। এডিটিং স্কিল কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, ঠিক আছে। এই চ্যাপ্টারের মধ্যে যে মেইন বিষয়গুলো একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করার ক্ষেত্রে প্রয়োজন হয়, সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে তুলে ধরবো। তার মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে ভিডিওর মধ্যে অনেকগুলো কিন্তু ভাগ আছে। যেমন হচ্ছে প্রথম হচ্ছে ভিডিও আপনার রেকর্ডিং, আপনি যে ভিডিও রেকর্ডিংটা করছেন সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ভিডিও রেকর্ডিং করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভিডিওর কোয়ালিটি। তো বন্ধুরা, আজকের দিনে একটা ভিডিও কোয়ালিটি আনতে গেলে আমার মনে হয় 15 থেকে 20,000 টাকা একটা বাজেটের ফোন হলেই একটু দেখে নেবেন ক্যামেরা কোয়ালিটি যে বেটার হয়, চাই রিয়ার ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা দুটি। যারা বাইরে আউটডোর শুট করছেন সাধারণত ফ্রন্ট ক্যামেরা ইউজ করেন, যারা ইনডোর করছেন রিয়ার ক্যামেরা থেকেও করতে পারেন। তো আপনারা দেখে নেবেন ভালো ক্যামেরা ফোন কিন্তু 15 থেকে 20,000 টাকায় আজকাল দিনে পাওয়া যায়। অবভিয়াসলি দেখবেন যেন ভিডিও কোয়ালিটিটা বেটার হয়, ঠিক আছে। তো আপনি ভিডিও রেকর্ডিংটা সঠিকভাবে করলেন, কোন লোকেশনে করছেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে লাইটের ব্যবস্থা, যারা আউটডোর করছেন অবভিয়াসলি ন্যাচারাল লাইট তো আপনি পাবেন, যারা ইনডোর করছেন তার জন্য কিন্তু লাইটের পর্যাপ্ত ব্যবস্থা আপনাকে করতে হবে। তার জন্য কিন্তু ভিডিও কোয়ালিটি আপনার বেটার হবে, লাইটের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তারপরে মেন হচ্ছে এডিটিং পার্ট, ঠিক আছে। তো এডিটিং স্কিলের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভিডিও এডিটিং। এডিটিংটা কিন্তু আপনাকে শিখতে হবে। এডিটিং শেখার জন্য দেখবেন নানান রকম কিন্তু অ্যাপসের মাধ্যম আছে এবং ইউটিউবে প্রচুর ভিডিওস আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনি এডিটিং স্কিলটাকে ইমপ্রুভ করতে হবে। মানে আজকাল দিনে কম্পিটিশনের মধ্যে এডিটিং একটা দারুণ ব্যাপার হয়ে গেছে। এডিটিং উপর ডিপেন্ড করে আপনার ভিডিওটা কেমন, দর্শকদের সামনে প্রেজেন্টেশন কেমন করছেন। প্রেজেন্টেশন যত ভালো হবে, আপনি এডিটিং স্কিলের মাধ্যমে যত ভালো প্রেজেন্টেশন করতে পারবেন, তত আপনার ভিডিওটা কিন্তু ভালোভাবে র্যাঙ্ক করবে। এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে। এডিটিং স্কিলের মধ্যে দ্বিতীয় যে পয়েন্ট হচ্ছে অডিও কোয়ালিটি কিন্তু অবভিয়াসলি আপনার ভিডিওতে ভালো হতে হবে। আপনি ভিডিওতে সব ভালো করছেন, ভালো আপনি কন্টেন্ট রাখছেন, ভালো কনফিডেন্স সঙ্গে কথা বলছেন, ভালো বিষয় আপনি তুলে ধরছেন, সবকিছু ঠিকঠাক বোঝাচ্ছেন, কিন্তু আপনার অডিও যদি আপনার খারাপ হয়, অডিও যদি ঠিকঠাক না আসে, আপনি অডিও যখন রেকর্ডিং করছেন ব্যাকগ্রাউন্ড নানা রকম নয়েজ আসছে, তাহলে কিন্তু দেখবেন দর্শক বন্ধুরা বা আমরাও কিন্তু এই ধরনের ভিডিও দেখতে খুব একটা পছন্দ করি না। অডিও ক্লিয়ারেন্স অবশ্যই লাগে একটা ভিডিওর মধ্যে, অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো অডিও ক্লিয়ারেন্স করার জন্য। তার জন্য আপনি করতে পারেন মার্কেটে কিন্তু বা আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে গেলে প্রচুর মাইক্রোফোন কিন্তু পাওয়া যায়। অবভিয়াসলি আজকাল দিনে মোবাইলগুলো থেকে ভালো অডিও রেকর্ড করা যায়, কিন্তু কি হয় যখন আমার মোবাইল থেকে রেকর্ড করে দিব অনেকটা ইকোলাইজেশন তৈরি হয়। সেক্ষেত্রে আমার মনে হয় একটা মাইক্রোফোন যদি অল্প বাজেটের মধ্যে কিনে নেন, 800, 1000, 1500 টাকার মধ্যে ভালো ভালো মাইক্রোফোন কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো আপনারা একবার দেখে নেবেন, নিয়ে একটা ভালো মাইক্রোফোন নিয়ে অডিও রেকর্ডিং করার চেষ্টা করবেন, তাতে দেখবেন ভিডিও ইমপ্রুভমেন্ট অনেক বেটার হচ্ছে, কোয়ালিটি আরো অনেক ইনহ্যান্স করেছে। ওকে বন্ধুরা, আর এডিটিং স্কিলের মধ্যে 3 নম্বর যে পয়েন্টটা অনেক ভাইটাল, এটা আমি যতদিন ইউটিউবে কাজ করবো ততদিন কিন্তু এটা আমার সঙ্গে এই 3টে পয়েন্টই কিন্তু আমার সঙ্গে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে ফটো এডিটিং। ঠিক আছে, ফটো এডিটিং কিন্তু আপনাকে শিখতেই হবে, কারণ ইউটিউবের একটা সব থেকে বড় পার্ট। ইউটিউব চ্যানেল স্টার্ট করার সঙ্গে সঙ্গে প্রথম যে বিষয়টা লাগে ইউটিউবের হচ্ছে লোগো বানানোর জন্য আপনার কিন্তু ফটো এডিটিংটা জানা দরকার। তারপরে যে ইউটিউবের ব্যানার তৈরি করতে হবে, আর কন্টিনিউ যখন এই ভিডিও আপলোড করছেন তার জন্য কিন্তু থাম্বনেল অবশ্যই আপনাকে তৈরি করতে হবে, এর জন্য ফটো এডিটিং দরকার। এই এডিটিং এর জন্য আপনাদেরকে প্রচুর অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনি খেয়াল রাখবেন। তাহলে হচ্ছে এডিটিং স্কিলের মধ্যে কি পড়ছে, ভিডিও,
অডিও অ্যান্ড ফটো, এই তিনটে এডিটিং সম্বন্ধে কিন্তু আপনাকে দক্ষ হতে হয়। হওয়ার পরে কি আপনি ইউটিউব চ্যানেল যদি আসেন, আপনি দেখবেন আপনি আরো বেটার ভাবে অনেক কনফিডেন্স কিন্তু কাজ করতে পারছেন। ওকে বন্ধুরা, নেক্সট যে পয়েন্টটা 5 নম্বর যে পয়েন্টটা, এটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেল স্টার্ট করার পরে খুবই জরুরি, সেটা হচ্ছে এসইও করা। সঠিকভাবে হচ্ছে আপনার ভিডিওগুলোকে র্যাঙ্ক করানোর জন্য, আপনার চ্যানেলটাকে গ্রো করানোর জন্য সঠিকভাবে এসইও করা। এসইও করা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মিনস আপনার ভিডিওগুলোকে আপনি সঠিকভাবে সার্চে আনবেন কি করে আপনি ট্যাগ দেবেন, আপনার চ্যানেলের কিওয়ার্ডটা কিভাবে সেট করবেন, কি কিওয়ার্ড আপনি দিলে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে, আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে, এই বিষয়ে কিন্তু আপনার নলেজ থাকা প্রয়োজন আছে। তার জন্য প্রচুর ভিডিও আপনিও কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, সেগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। আর বন্ধুরা, আমি এটাও বলবো আপনি কাজ করতে করতে অবশ্যই দক্ষ হবেন। এরপরে আপনি এই যে জেনে নেওয়ার পরে আপনি যখন ভিডিও বা ইউটিউব চ্যানেল স্টার্ট করছেন, করে যখন আপনি প্ল্যাটফর্মে ইউটিউবে ভিডিও আপলোড করতে শুরু করবেন, দেখবেন আপনার কাছে অনেকটা কিন্তু কনফিডেন্স থাকবে, অনেক ইজিলি ভাবে আপনি কাজ করতে পারছেন। অবভিয়াসলি স্টার্ট করার পরে কিন্তু আপনি আরো বেটার ভাবে ইমপ্রুভমেন্ট করবেন, আরো বেটার কিন্তু শিখতে পারবেন। ওকে, তো বন্ধুরা, এই ভিডিওতে যে 5টা পয়েন্ট আপনাদের সামনে হাইলাইট করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কেন এই বিষয়টা বললাম। ঠিক আছে, তো এই 5টা বিষয় যদি আপনি সঠিকভাবে ফলো করেন, করার পরে ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেন, আপনারা দেখবেন আপনাদের পক্ষে অনেক সুবিধা হবে ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য। ঠিক আছে, তারপরে কিন্তু আস্তে আস্তে আপনি নিজেদেরকে ইমপ্রুভ অবশ্যই করবেন। সারা জীবন শেখা যায়, শেখার কোনো শেষ নেই। যতদিন কাজ করুন ততদিন কিন্তু লার্ন করবেন এখান থেকে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য উপকৃত হবে। আর এই বিষয়ে যদি আপনার আরো কোনো কিছু জানতে হয়, যে বিষয়গুলো আমি এখানে হাইলাইট করবো, সেই বিষয়ের কিন্তু আমি নেক্সট আরো ভিডিওতে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আরো ডিটেলসে বোঝাবো। ঠিক আছে, ভিডিও এডিটিং করতে হয় কি করে, থাম্বনেল বানাবেন কি করে, প্রত্যেকটা বিষয়ে আমি ডিটেলসে বোঝাবো। তার জন্য আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আর বেল আইকনটা প্রেস করে রাখুন এই ধরনের আপডেটেড আর নলেজেবল ভিডিও আপনার সামনে তুলে ধরার জন্য। বন্ধুরা, আমিও চাই আপনারা আরো মোটিভেট হন, হয়ে যাতে ইউটিউবে কাজ করুন, প্রচুর ভাবে আপনাদের পরিচয় তৈরি করুন এবং এখান থেকে আপনারা 2 পয়সা আর্নিংও করুন। তো বন্ধুরা, এই বলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।